হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আগের পড়াগুলো রিভিউ করেছেন? হ্যাঁ, চ্যাপ্টার 3 পর্যন্ত পারলাম। চ্যাপ্টার 3 পর্যন্ত? হ্যাঁ, তাহলে আমি 3 পর্যন্ত হচ্ছে randomly ওয়ার্ড লিখি, কেমন? Three, three. Okay. এটা কি? এটা হচ্ছে মেইবো। ওকে। আচ্ছা, আমি লেখার সময় না ফিলিং দেখা যায়। তো আপনি হচ্ছে লাইক আমি যখন লিখবো তখন আপনি স্ক্রিনের দিকে তাকাবেন না, ওকে? হুম। হ্যাঁ, ওকে। ওকে, আমি যখন বলবো যে স্ক্রিনের দিকে তাকান তখন তাকাবেন। হুম, এটা কি? এটা হচ্ছে র্যাম। হুম। নেক্সট, স্ক্রিনের দিকে তাকাবেন না। এটা? এটা হচ্ছে লাওশো। হুম। স্ক্রিনের দিকে তাকাবেন না, আমি নেক্সট ওয়ার্ডটা দেই। কই, এখানে তো ফিনিন আসতেছে না, আপনার ওখানে মনে হয় আসতেছে। এদিকে আসতেছে না। না, যখন আমি লিখি, আমি আপনাদের দেখাই। না, আসে না তো। আচ্ছা দেখেন তো, আমি যখন লিখি আপনি দেখেন কিনা, দাঁড়ান। আম, না, দেখছি। কোন দেখা যায় ফিরিয়ে? না। এখন আপনি ওয়ার্ডটা দেখতে পারতেছেন, তাই তো? হ্যাঁ, হামজি আসছে, বাট বাট কোনো ফিনিন আসে নাই। ফিনিন না, লেখার সময় আসে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ার্ডটা কি বলেন? লাস্ট ওয়ার্ডটা হচ্ছে শেষে। হুম। লাস্টের আগের ওয়ার্ডটা কি? আগের ওয়ার্ডটা হচ্ছে কি? সমস্যা নেই ভাইয়া, এগুলো আমরা হচ্ছে আরো, আপনি কয়েকবার লিখেন, বুঝতে পারছেন? লিখতে লিখতে হচ্ছে কি আপনার যখন হয়ে যাবে তখন আপনি চিনতে পারবেন, কেমন? আগেরটা হচ্ছে শৈশাং। ইয়েস, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা তিন সুয়েশন। নাম্বার 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা লাউশো হবে, হ্যাঁ। হ্যাঁ, লাভ। 5 নাম্বারটা? মিংজু। হুম। হংইও। হুম। তা সমস্যা নেই ভাইয়া, আপনি হচ্ছে অল্প অল্প করেই করেন না, একেবারে অল্প করলে করলে আবার আমরা শেষ করতে পারবো না, সো আপনি 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আপনি আবার করেন, কেমন? আচ্ছা। আপনি একটা কাজ করবেন, হ্যাঁ। আপনি যখন হানজ প্লাস ফিনিনটা লিখবেন, তারপর আবার হচ্ছে হাজটাকে ঢেকে নিজেকে, ফিনিনটাকে ঢেকে বা মিনিংটাকে ঢেকে আপনি নিজেই হচ্ছে কোশ্চেন করবেন এটা কি, কেমন? হ্যাঁ, তাহলেই হবে, ওকে। ওকে। আচ্ছা, তো আমরা আমাদের পড়ায় চলে যাই। আমরা মনে হয় লাস্টে
চ্যাপ্টার 6 পড়েছিলাম, তাই তো? 6 শেষ মনে হয়। হ্যাঁ, ইয়েস, 6 শেষ। 7 এ একটুখানি শুরু করছি। কি 7? হ্যাঁ, ডেট নিয়ে হচ্ছে যে ডেট নিয়ে হচ্ছে অনেকখানি তো পড়লাম। ও মান্থ, হ্যাঁ, 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 হ্যাঁ। ইয়ার। হুম। আচ্ছা দাঁড়ান, ওইটার আগে আমি একটু আপনাকে দেখাই দিই একবার। এই যে দেখেন, দেখতেছেন তো এই পেজটা? হয়ে দিয়ে আরেকবার আমরা হ্যাঁ, এটা রিভিউ করি, কেমন? খেয়াল কর, হয়ে মানে কি? ক্যান টু অ্যাবিলিটি, তাই না? হয়ে হয়ে হ্যাঁ, মানে পারা। ability। হ্যাঁ, যেটা কিনা আপনার অ্যাবিলিটির মধ্যে পারা, নর্মাল পারা না। ওকে, খেয়াল করেন, সাবজেক্টের সাথে কি হবে? হয়ে। আর যদি নেগেটিভ হয় তাহলে পু। হয়ে তারপর কি? ভার্ব। তারপর কি? Verb। ভার্ব। ওকে, আসলে ভার্ব না ঠিক, যেমন সিয়ে, এখানে সিয়ে হচ্ছে ভার্ব, আর হানস হচ্ছে কি? অবজেক্ট। হানস মানে কি এখানে? অবজেক্ট। অবজেক্ট। আমি আপনাকে দেখে এখানে ভার্বটাকে আমি আন্ডারলাইন করে দিই। এখানে ভার্বকে যদি ওরা ভার্ব বলছে, আসলে তো ভার্ব না। এই যে খেয়াল করেন, এই যে এইটা, এই যে এই ওয়ার্ড গুলো হচ্ছে ভার্ব, কেমন? কি হলো এটা? দাঁড়ান। হুম, এই ওয়ার্ড গুলো কি? এই শুরুর এই ওয়ার্ড ভার্ব। গুলো হচ্ছে ভার্ব, বাকিগুলো কি? অবজেক্ট। বাকিগুলো কি? অবজেক্ট। অবজেক্ট। ওকে, তারপরে তাহলে বলেন, 我会写汉字，我会写汉字。我不会做我中国不菜，我不会中国菜。我不会做我不会做中国菜。中国菜。Next，你妈妈会说汉语吗？你妈妈会说汉语吗？আপনি কি বলবেন? 我妈妈会说我妈妈汉语，我妈妈会说汉语。我妈妈不会说汉语。我妈妈不会说汉语。নেক্সট, খেয়াল করো এখানে যে হ্যান, আমি একটা বলছিলাম যে কি? সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা স্ট্রাকচার আমি আপনাকে বলছিলাম, তাই না? সাবজেক্ট আর অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হুম, আর মাঝখানে কি? হ্যাঁ। ডিগ্রি। মাঝখানে কি? ডিগ্রি। ডিগ্রি। হুম, সেটা ডিগ্রিও না, পজিটিভ নেগেটিভের মতো আর কি। হ্যাঁ, যে কি, যেমন খেয়াল করুন, যদি আপনি কোনো কিছু পছন্দ করতে চান বা কোনো জাস্ট এটা বড় এটা ছোট এগুলো যদি বলতে চান, আপনাকে মাস্ট একটা কি ডিগ্রি ইউজ করতে হবে। সেই ডিগ্রিটা কি? হান অথবা পু। হান মানে অনেক, আপনাকে বলতে হবে অনেক, ভালো খারাপ লম্বা ছোট খাটো হোয়াট এভার। আর যদি হুম, যদি সেটা না হয়, যেমন সেটা ছোট হয়, বড় ছোট না হয়, বড় না হয়, ভালো না হুম, হয়, খারাপ না হয়, তাহলে আপনি কি বলবেন? হুম। পু। ডাইরেক্ট না বলে ফেলবেন। কি বলে ফেলবেন? পু। পু। হান পু বলতে কোনো কথা নাই, কেমন? হান পু বলতে কোনো আচ্ছা। কথা নাই, কারণ যেমন আপনি বলতে পারেন এটা তো খুব খারাপ। আমরা বলি না এটা খুব খারাপ বাংলা ভাষায়, হুম, হুম। আচ্ছা, কিন্তু খারাপের মধ্যে হচ্ছে আমরা ডিগ্রি ইউজ করবো না কোনো ধরনের। ইয়েস, মানে না, হ্যাঁ এটা তো একটা ঠিক আছে, খারাপের মধ্যে কোনো ডিকটিউস কোনো ডাইরেক্ট বলে দিবে যে এটা না। সেই সাথে হচ্ছে এটা আপনাকে মনে রাখতে হবে যে খুব খারাপ ওরা বলে না, কেমন? আচ্ছা। হ্যাঁ বলে, ওইটার আলাদা আরো সিস্টেম আছে, ওইটা এখন আমরা শিখবো না। বাট নর্মালি ওরা খুব, যেমন আমরা বলি না এটা খুব ভালো, খুব ভালো, দেখো এটা দেখো, হুম। এক জায়গা হান হাও, এটা খুব ভালো, কি বলুন তো দেখি? জায়গা 这个হান 很 হাও, 好，এটা খুব 很 ভালো। 好。কিন্তু আপনি যদি বলতেন এটা খুব খারাপ, আপনি কিন্তু বলতে পারবেন না জায়গা হান পু হাও, আপনি কিন্তু এটা সচরাচর বলবেন না, কেমন? 哎，আপনি ডাইরেক্ট বলবেন জায়গা পু হাও। 不好。হুম, ওকে, তাহলে আমরা টিউটোরিয়ালটা আরেকবার দেখি। ও হান হাও, 我很好。我妈妈的汉语我妈妈的汉语不好，不好。这个菜很好吃。这个菜很好吃。এবার আমরা পরের অধ্যায়ে চলে যাই। আচ্ছা ভাই, এই যে এই লিসেনিং গুলো কি প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ, ওয়ার্ড গুলা কখন শিখবো? বুঝলাম না, আবার বলেন।
ওয়ার্ড মিনিং গুলো সহ তো শিখবো। ও না 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 না, এই যে দেখেন, খেয়াল করে আমি আপনাকে আবারও বলি, এই যে লিসেনিং যে প্র্যাকটিস গুলো আপনাকে দিছে, যে ওয়ার্ড গুলো আপনি কখনোই পড়েন নাই, এগুলো আপনার একেবারে এখন শেখা লাগবে না। জাস্ট আপনি পড়বেন হচ্ছে উচ্চারণ ঠিক করার জন্য, কেমন? হ্যাঁ। আর কোনো কারণে আপনার মিনিং দেখার কোনো দরকার নাই। একটা মিনিট পিছনে শুয়ে। ওকে, 今天几号? আমাদের অধ্যায়ের নাম কি? 今天几号? 你好。ওকে, দেখি কিছু জিনিস আপনার কি মনে আছে কি না। যেমন লাইক, ফার্স্ট অফ অল, মান্থকে ওরা কি বলে? মান্থকে মানে হচ্ছে যে ইউএ। ইয়ে ইউএ। ইয়ে। ইউএ। আর হচ্ছে গিয়ে বছরকে ওরা কি বলে? নিয়েন। আর উইক, সপ্তাহকে কি বলে? ইঞ্চি। আবার সিংছি। ইঞ্চি। ওকে, টুডেকে কি বলে? টিএম। 今天 今天。আবার 今天 今天。আবার 今天 今天。ওকে, টুডে। দিস ইয়ার কে ওরা কিভাবে বলে? দিস ইয়ার। 今年。今年。ওকে, 今天 আবার ইয়ে, দিস মান্থ কে কি বলে ওরা? এটা আপনাকে শিখাই নাই। আম 这个月 আচ্ছা, আমি ওটা একটু পরে বলি, হ্যাঁ। আপনার কি মনে আছে যে নিয়েন আর থিয়ানের বেলায় আমরা একটা জিনিস ইউজ করি না, কিন্তু ইউএ আর সিংছির বেলায় সেটাকে আমরা ইউজ করি? গ। ইয়েস, গ। 1 মান্থ আপনি কিভাবে বলবেন?一个月。আবার 2 মান্থস 一个月。কিভাবে বলবেন? 2个月。হুম, সরি, আমরা 2个月。ইয়েস, লিয়াঙ্গা ইউএ, কারণ আমরা এখানে মাস গণনা করতেছি। লিয়াঙ্গা ইউএ। 3 মান্থস, 3个月。4 মান্থস, 4个月。5 মান্থস, 5个月。6 মান্থস, 6个月。7 মান্থ, 7个月。7个月, 7个月。8 মান্থs, 8个月。9 মান্ths, 9个月。10 months, 7个月。11 months, 11个月。11个月，11个月。আর 12 months, 24个月。12个月，12。12个月。ওকে, গেল। আর হচ্ছে 1 উইক কিভাবে বলবেন? 1 week。一个星期。一个星期，一个星期。一个星期。দেখেন, 一个月，2个月，一个星期，2个星期，sorry，一个月，2个月，一个星期，2个星期。বলেন, এভাবে করে বলেন। 一个月，2个月，sorry，2个月，一个月，2个月。一个星期，2个星期。一个星期，2个星期。ওকে, ঠিক আছে? হ্যাঁ। খেয়াল করুন ভাই, আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, যেমন দেখেন 今天 আর 今年, তাই তো সময়ের মধ্যে তো এই যে আজ, কাল, 昨天, না ওগুলো এখন তো দরকার নাই। দিস ইয়ার, আচ্ছা আমি একটু দেখি, আপনাকে দেখাই কি বলতে চাচ্ছি আমি এখানে আপনাকে। আমরা দিস কিভাবে বলে? দিস ড্যাশ ড্যাশ ড্যাশ, দিস দাঁড়ান, দিস ড্যাশ ড্যাশ ড্যাশ, দিস ইয়ার, হোয়াট এভার, এটাকে আমরা কিভাবে বলবো দেখেন? দিস ইয়ার, খেয়াল করে এখানে, দিস, সরি, টুডে আমি শুরু করি, টুডে। টুডে মানে এখানে আছে, আমি তবু আরেকবার লিখতেছি। টুডে মানে কি? 今天, টুডে মানে কি? 今天。今天。 今天। তারপর হচ্ছে টুডে, তারপর হচ্ছে দিস ইয়ার, কারণ দেখেন টুডে মানে কি? দিস ডে না? টুডে মানে, হ্যাঁ। হ্যাঁ। সেই হিসেবে আমি বলতেছি আর কি। দিস ইয়ার, দিস ইয়ার মানে 今年, দিস ইয়ার মানে কি?
ইন্ডিয়ান। চিনিয়েন। তারপর হচ্ছে দিস ইয়ার। দিস মান্থ আমরা কিভাবে বলবো? তাহলে আপনি কি বলতে পারেন? দিস মান্থ। হুম, খেয়াল করেন ভাইয়া, আমরা একটু আগে কি শিখছি? টুডে মানে থিয়ান আর নিয়েন এই দুটোর সাথে আমি কোনো মেজর ওয়ার্ড লাগাই না। মেজর ওয়ার্ড লাগাই? না, আমরা কি বলি? ইথিয়ান। কি বলি? ইথিয়ান। ইথিয়ান, ইনিয়ান। লিয়াং থিয়ান, বলেন ইনিয়ান, লিয়াং নিয়ান। বলেন। লিয়াং। আবার লিয়াং। আমার সাথে বলেন। ইথিয়ান, লিয়াং থিয়ান, ইথিয়ান, লিয়াং থিয়ান। ইনিয়ান, লিয়াং নিয়ান। ইনিয়ান, লিয়াং নিয়ান। বাট আমরা 1 মান্থ কিভাবে বলি? 1个月, 2个月। হ্যাঁ। বলেন আমার সাথে। 1个月, 2个月, 一个月，2个月。1个星期, 2个星期。一বলেন।一个星期，2个星期。ওকে, খেয়াল করেন এখানে। তাহলে যাদের সাথে মেজর ওয়ার্ড থাকে না, যেমন থিয়েন আর নিয়েন, ওদেরকে দিস ইয়ার, টুডে বলার সময় আমাদের চিন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? চিন। এটা জাস্ট আপনার মুখস্থ রাখলেই হবে। এখানে কোনো তেমন কোনো রুলস বলতে কিছুই নেই। বাট দিস মান্থ, দিস উইক সেগুলোর কি আছে? মেজর ওয়ার্ড আছে। তাই তখন আমার আর চিন দরকার নাই। আমি জাস্ট বলব দিস মান্থ 这个। আমরা তো দিস শিখেছি না? দিস 这个। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তখন আমরা জাস্ট দিস মান্থকে বলবো 这个月। কি বলবো আমরা? 这个月，这个月। কি বলবো আমরা? 这个月।这个月。তারপর হচ্ছে this week। this week কে আমরা কি বলবো? 这个星期。yes，这个星期。这个星期。这个星期 this week 这个星期。ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে this month 这个月 this month，这个月。this week 这个星期 this week，这个星期。today 今天 today，今天。this year 今年 this year，去年。纪念今年。this month 这个月 this month，这个月。this week 这个星期 this week，这个星期。ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার আপনাকে আমাকে বলতে পারেন যে ওকে, 1 বছরে কয় মাস? আমাদের 12 মাস। চাইনিজে এই 12 মাসের নাম কি কি? হ্যাঁ। চাইনিজ 12 মাসের নাম আমি লাস্ট ক্লাসে পড়াইছি না? জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, মার্চ, এপ্রিল। পড়াইছেন। হ্যাঁ, ওকে, পড়াইছেন। ওকে, ওকে। ওয়েট এ মিনিট। তার আগে আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ? আপনি আমাকে বলেন। সেটা হচ্ছে গিয়ে এই দুটার মিনিং কি? ইগাইউএ মানে কি? ইইউএ মানে কি? ইউএ হচ্ছে যে জানুয়ারি। হ্যাঁ, আর ইউএ হচ্ছে ইগাইউএ? যে ফার্স্ট মান্থ। নো, আবার ইইউএ মানে জানুয়ারি, ঠিক আছে। ইগাইউএ মানে কি? একটু আগে কিন্তু আমরা মানে পড়ছি। গুনতেছি আর কি। 1 মান্থ। 1 মাস, 1 মাস। ইগাইউএ মানে কি? 1 মাস। তাহলে ফার্স্ট মান্থে কি বলবে? ফার্স্ট মান্থ বলতে কোনো কথা নাই। ও, ফার্স্ট বলতে কথা আছে, সেটা আমরা আরেক জিনিস পড়বো। যেমন ফার্স্ট, আচ্ছা। সেকেন্ড, থার্ড, ওইটার আরেকটা আচ্ছা। সিস্টেম, সেটা হচ্ছে তি লাগাইতে হয়, তি। ওটা আমরা পরেই শিখবো। তি আচ্ছা, লাগাইলে কি টিএইচ হয়? টাকে এটা। হুম, হুম, হুম। ওইটা সিস্টেম তম আছে। আর কি, তম কত, হ্যাঁ, তম তম, এটা তম, বলতে। হ্যাঁ। ওইটা আরেকটা। যেমন আমি একটু বলি আপনাকে, এখন সত্যি বলতে ওটা কোনো কঠিন তেমন কিছু না। জাস্ট সামনে তি লাগাইবেন। তি ই গাইয়ে। তি ই মানে হচ্ছে ফার্স্ট। তি ই গাইয়ে মানে ফার্স্ট মান্থ। চাইনিজ নাম্বার সিস্টেমটা আমি ভাবছি কঠিন হবে দেখিয়ে বলেছি। না, না ভাই, চাইনিজ নাম্বার সিস্টেমটাই সহজ। এটা আমি বলব যে এটা আসলেই সহজ। আপনার কাছে কি কঠিন লাগছে কোনো? না, মনে করছিলাম শেখার আর কি।
হুম। আপনি আসলে যে কয়েকদিন কারণ হচ্ছে যতই সহজ হোক না কেন কয়েকদিন আসলে প্র্যাকটিস করতে হয়। কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন আপনার এটা হয়ে গেছে। এটা আপনার কষ্ট হবে না। কিন্তু এর থেকে ইয়াটা বেশি খারাপ। কোরিয়ানের নাম্বার সিস্টেম। ওদের হচ্ছে ২ টা নাম্বার সিস্টেম। সে তুলনায় চাইনিজের দুইটা নাম্বার সিস্টেম অনেক ভালো চাইনিজের নাম্বার সিস্টেম। মানে আপনাকে বলি আমি, কোরিয়ানের নাম্বার সিস্টেমের একটা সিস্টেম আসছে চাইনিজ থেকে যেহেতু চাইনিজের অনেক কিছু কোরিয়ানরা লোন করছে। একটা নাম্বার সিস্টেম ওদের চাইনিজ থেকে আরেকটা নাম্বার সিস্টেম ওদের নিজেদের। তো ২ টা মিলে ঝিলে এমন বাজে অবস্থা আমি আপনাকে বলি কেন বাজে অবস্থা। ২ টা নাম্বার সিস্টেম একটা হচ্ছে সাইনো কোরিয়ান আরেকটা হচ্ছে নেটিভ কোরিয়ান, হ্যাঁ? একটা কোরিয়ান নাম্বার সিস্টেমকে আপনি ঘন্টা বলার সময় ইউজ করবেন। আরেকটা কোরিয়ান নাম্বার সিস্টেমকে আপনি মিনিট আর সেকেন্ড বলার সময় ইউজ করবেন। এত এই কারণে কঠিন হচ্ছে বানাইছে কেন? হ্যাঁ, এটা খুবই ফাইজলামি ছিল ওদের। যে লাইক আপনি জাস্ট ঘন্টা, মিনিট, সেকেন্ড বলবেন আপনাকে ২ টা নাম্বার সিস্টেম এখানে ইউজ করতে হবে। যেটা আমার কাছে খুব বাজে লাগতো আরকি। যাই হোক, আমরা আসি ক্যারি অন সে করতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ। ওইটা আর পড়তেছেন না এখন? ওইটা না এখন আসলে আমার ওই যে 5 এর প্রিপারেশন নিচ্ছি তো এর জন্য। আমি আবার যখন আরকি আলাদা করে আবার করব কারণ বেসিক তো লেভেল তো হয়ে গেছে। এর জন্য হচ্ছে পরে একটু টাইম দিয়ে আরকি একটা সময় নিয়ে বাকিটুকু একটা লেভেল পর্যন্ত পড়ে ফেলবো আরকি এমন। তো এখন ওইটা করলে আমি চাইনিজের কিছুই মাথায় থাকবে না। আচ্ছা, শুরুতে লেভেল শুরু 5 কেমন? কঠিন না? আহ কি বলবো? লেভেল 5 এর মধ্যে হচ্ছে ২ টা বই। আমাদের ওদের বইগুলো ২ ভাগে ভাগ করা। একটা হচ্ছে সাং আর একটা হচ্ছে শিয়া। হ্যাঁ, লেভেল 5 এর ২ টা বই। ১ম বইয়ের মধ্যে ১৮ টা চ্যাপ্টার, ২য় বইয়ের মধ্যেও ১৮ টা চ্যাপ্টার। প্রত্যেক চ্যাপ্টারে ৪০ টার মতো হচ্ছে ওয়ার্ড। ওয়াও! এখানে কয়টা ওয়ার্ড আছে? ২,৫০০? ১২ টা। হ্যাঁ, এখানে ২,৫০০ মেবি। ১৮৬ টা। এই বইতে ১৮৬ টার মতো। হ্যাঁ, ওই একটা বইয়ের মধ্যেই ২,৫০০ এর উপরে ওয়ার্ড। আচ্ছা, 4 আপনি যে 4 পর্যন্ত পড়ছেন, তো আপনাদের হ্যাঁ। কি লিটারেচার টাইপের কিছু ছিল, বা আপনাকে যদি হ্যাঁ, লিটারেচার হ্যাঁ, দেওয়া হয় হ্যাঁ, পড়া হ্যাঁ। যাবে? I would say ওদের বইগুলা এভরিডে লাইফ কম লিটারেচারই বেশি। আপনি 4 থেকে তখন আসলে ওরকম লিটারেচারও না। বাট কথাগুলো এরকম থাকে আরকি আপনার মিটিং এর সময় কেমন করা উচিত, লাইক মা-বাবাকে সম্মান করতে হবে। কম্প্রিহেনসিভ। ইয়েস লাইক ওই টাইপের পড়াগুলা থাকে আরকি। এভরিডে লাইফের জন্য আরেকটা বই আছে যেটা অ্যাকচুয়ালি আমি বলব ওইটা ভালো। কারণ আপনাকে যদি আমি এটা শেষ করতে পারি তখন আমি আপনাকে ওইটা ধরাবো। কারণ এটা শেষ না করালে না ওইটা পড়া উচিত না। যেমন আমি আপনাকে দেখাই দাঁড়ান। এটা হচ্ছে পড়লে আপনি হচ্ছে এভরিডে চাইনিজ ভালো পারবেন। স্পেশালি ইউনিভার্সিটি লেভেলের জন্য। নাম হচ্ছে বোয়া চাইনিজ। এলিমেন্টারি। এটা অ্যাকচুয়ালি কঠিন। এটার মধ্যে কোনো লেভেল বলতে কিছু নাই। এটা হচ্ছে এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট আর হচ্ছে গিয়ে কি জানি? আ এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। কেন বললাম এটার মধ্যে লেভেলের কিছু নাই? এটার মধ্যে আপনি এইচএসকে লেভেল 1 থেকে 5 সাপোজ 1 থেকে 6 পর্যন্ত সব ওয়ার্ড আপনি মিলামিশা পাবেন। বুঝতে পারছেন? এখানে কোনো লেভেল না। এখানে হচ্ছে আপনি এভরিডে লাইফে কি দরকার সেটা আপনাকে শিখাবে। তো আপনি তো আর এভরিডে লাইফে তো লেভেল 1, 2, 3, 4 মেনে চলেন না। না, চলেন? না, মিক্স। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেই বই। কিনতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি। মানে কিনতে হয় আরকি অনলাইনে। আমার কাছে একটা ছিল ওই যে আমাদের ওখান থেকে গিফট দিছিল এই কারণে। এই বইটা অনেক ভালো আরকি। আচ্ছা, আপনাদের কি ওইখানে বই কিনতে হয় না? না, এখানে হচ্ছে গিয়ে কি বলে হ্যাঁ, বই কিনতে হয় না। এখানে হচ্ছে গিয়ে কি বলে এটারে? আ ওনারা পিডিএফ দিয়ে দেয় আমরা প্রিন্ট করে নিই। ওনারা কোনো বই বিক্রি করে না। মানে কি বলে এটাকে? ওনাদের কাছে বই আছে, নাই যে তা না। ওনারা বিক্রি করে না। কারণ লো হচ্ছে গিয়ে কস্ট এডুকেশন। কারণ হচ্ছে আমি আপনাকে বলি ওদের যে বই সে বইগুলো অনেক দামি। এখন আমরা তো এত দাম দিয়ে কিনবো না। আপনি বলেন আপনি কি ৳১৫০০ দিয়ে একটা বই কিনবেন? হ্যাঁ, কিনছি তো। ১৫০০ ২,৫০০ দিয়ে? টাকা দিয়ে কিনছি। তিন কোনটা? হাজার টাকা দিয়েও কিনছি। কি বই? চাইনিজ। সরি, চাইনিজ না, ফ্রেঞ্চ এ হচ্ছে B1 এর বই ৩,০০০। ওরে বাপরে! না ওইটা কিনা যায়। আমি আপনাকে ও না ওইটা আপনি আসলে অনেক দাম নিছে তো। এত দাম নিছে? আপনি কি অরিজিনাল বই হ্যাঁ, কিনছেন? হ্যাঁ, অরিজিনাল মানে বইটাই ১ কেজি মনে হয়। বুঝতে প্রিন্টিংটা পারছি। এত ভারী। তো আপনি ইয়া করতেন কি বলে এটারে? এই যে ওদের ইয়া নাই? পিডিএফ নাই? না, পিডিএফ
পিডিএফ হচ্ছে যে অনলি ফর কি বলবো এই যে ইনস্ট্রাক্টরস আর কি, বাট ওই কসমোপলিতে বইটা হচ্ছে সবাইকে নিতে হয়। সিরিয়াসলি আমি জানতাম না। লাইক আমাদের যেমন আমি আপনাকে বলি আমাদের কোরিয়ানের বই বলেন চাইনিজের বই বলেন সবগুলোই এক্সপেন্সিভ, এর জন্য আমাদের ওরা অরিজিনাল বই দেয় না, আমাদের হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দেয়, তো আমরা সেটাকে প্রিন্ট করে নিই, সিম্পল। আপনাদেরকে দিয়ে ইচ্ছা মতো টাকা খরচ করেছে আর কি। হ্যাঁ ওই যে ইউনিভার্সিটির বাইরে তো, সেজন্য মানে প্রাইভেট এডুকেশন তো এরকম। ইট ডাজন্ট ম্যাটার ভাইয়া। আমি আপনাকে বলি আমাদের যে কোরিয়ানের যে বইগুলা ছিল সেই বইগুলো বাংলাদেশে একেবারেই অ্যাভেলেবল ছিল না, তো ওনারা কোরিয়া থেকে প্রিন্ট করে নিয়ে আসছে। যাই হোক ওনাদের বইতে কিছু ভুল ছিল। তারপর আমি খুঁজতে আমি এমনই খুঁজছি যে আমি একেবারে রাশিয়ান সাইটে চলে গেছি। আমি পরে এক রাশিয়ান ওয়েবসাইট থেকে আমি পরে দেখছি ওই বইগুলা ফ্রিতে আছে। নরমালি এই বইগুলো ফ্রিতে পাওয়া যায় না, আমি কোথাও পাইনি। পরে সেই রাশিয়ান ওয়েবসাইট থেকে আমি বইগুলোকে ডাউনলোড করে নিয়ে পরে সবাইকে আমি দিছি। অনেক মহৎ। না আপনি হচ্ছে কেন বললাম? কারণ আমাদের মধ্যে এই ব্যাপারে আমরা খুবই সেনসিটিভ যে আমরা এত টাকা বইয়ের পেছনে খরচ করব না। তো ওদের হচ্ছে এই বইগুলো হচ্ছে ওদের ওখান থেকে প্রেস থেকে প্রিন্ট করে নিয়ে আসে তো। এজন্য হচ্ছে ওরা হ্যাঁ হ্যাঁ। নরমালি বিক্রি করতে চায় না। কারণ এগুলো যেহেতু দামও বেশি সব ছেলেমেয়ে তো কিনতে পারবে না। অবশ্য কিনতে পারবে, এমন না যে পারবে না। অনেকেই হচ্ছে অ্যাকচুয়ালি হুম যেমন হুম। আমার কথাই যদি বলেন, আমার বইগুলো ১ম এ যেগুলো প্রিন্ট করছে আমি শান্তি পাই নাই। তো সেই হিসাবে একবার টাকা খরচ করতে অনেকেই আছে রাজি আছে। তো ওনারা কেন যেন চাচ্ছিল না বই বিক্রি করতে। না প্রিন্টিং এর যে হচ্ছে এত ধরন থাকতে পারে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এ না আসলে বুঝতাম না মানে। একদম। এক আর এক ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক এক লার্নিং এ রকম। ল্যাঙ্গুয়েজ লার্নিং এ কিন্তু প্রিন্টিং টা অনেক ম্যাটার করে। অনেক। হ্যাঁ যেমন হচ্ছে ওইটা তো বইটা উল্টাইতেই মজা লাগে ফ্রেঞ্চেরটা, তারপর হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। এই প্রিন্টিংটাও ভালোই মানে বিডিএফ সিটাকে আমি দিয়ে যেটা আপনাদের দিছে। ফ্রেঞ্চের বই দেখছি। আমাদের সাথে একটা আপু আছে, উনি ফ্রেঞ্চে হচ্ছে মাস্টার্সে। ৮ টা না কয়েকটা আপুই আছে আইএমএল এ আরকি। তো পরে হ্যাঁ আমার ফ্রেন্ডই হচ্ছে ফ্রেঞ্চের আইএমএল এ পড়ছে। তো ওদের বই দেখছি এত মোটা একেকটা বই। ওদের মলাটটাই অনেক মোটা আমি দেখছি। তাই না? হ্যাঁ মলাটটা অনেক মোটা বই। না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওদের হচ্ছে খুব কি বলবো লাইক স্ট্যান্ডার্ড টাইপের ইয়া ছিল। তখন আমি আসলে জিজ্ঞেস করি নাই। কারণ জানতাম না যে এত দাম ছিল এগুলার। টু এরটা হচ্ছে 2600 যেটা কসমোপলিতে, বাট সব জায়গায় কসমোপলিতে পড়ায় না, মানে আলিয়ান্স হুম। ফটোতে কসমোপলিতে এটা পড়ায়, আবার অনেক জায়গায় ট্যাক্সি পড়ায় ওরকম আর কি। বাহ! আপনি ফ্রেঞ্চ কেন শিখতেছেন? ও আপনি তো যে ভালো লাগে ল্যাঙ্গুয়েজ এর জন্য? আপনাকে বলছিলাম না ফার্স্ট ক্লাসে, হ্যাঁ। প্রফেশনাল তারপর ভালো লাগে দুইটাই, মানে লিঙ্গুইস্টিক্স থেকে আর কি এরকম। আর বুঝতে পেরেছি। অপরচুনিটিস এর কথা যদি বলি, ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অপরচুনিটিস অনেক দিক থেকে আসে, চুজ করতে হ্যাঁ, হয় আর কি। এটা একদম সত্যি কথা। ফ্রেঞ্চ থেকে স্পেশালি ফ্রেঞ্চে তো অনেক ডিমান্ড। যেমন আমার একটা স্যার আছে, উনি হুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল থেকে হচ্ছে ফ্রেঞ্চে পড়ছে। উনি এখন হচ্ছে ইউনাইটেড নেশনে আছে। হ্যাঁ এগুলো তো জাস্ট এটু হইলে হয়ে যায়, হ্যাঁ, ইউনাইটেড নেশনস। হুম। ওখানে হচ্ছে ফ্রেঞ্চের ইন্টারপ্রেটার হিসেবে আছে আরকি। ওকে আসেন আমরা হবে পড়া হবে। শুরু করি। হুম। ওকে, ওকে ইয়ে তাহলে আপনি তো জানুয়ারি বুঝতে পারছেন। তাহলে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনি আমার সিরিয়ালে বলেন। বলেন এভাবে করে বলবেন। ইয়ে জানুয়ারি, আইয়ে ফেব্রুয়ারি এরকম করে আপনি আমাকে ডিসেম্বর পর্যন্ত বলেন। ইউএ জানুয়ারি, আর ইউএ ফেব্রুয়ারি, সান ইউএ মার্চ, সু ইউএ এপ্রিল, উ ইউএ মে, লিউ ইউএ জুন, ছি ইউএ জুলাই, ফা ইউএ অগস্ট, চি ইউএ সেপ্টেম্বর, শি ইউএ অক্টোবর। আ আ পা আহ, অক্টোবর তো ১০ নাম্বার না? হ্যাঁ শি, ইয়ে হ্যাঁ, তারপর? আহ, শি ইউএ, শি আর ইউএ নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ। হ্যাঁ, ইয়ে নভেম্বর, আমার অ্যাকচুয়ালি লিখতে ইচ্ছা করতেছে না। তো আমি আপনাকে বের করে দেখাই কেমন? আপনি আমার লেখা টিউটোরিয়াল দেখেন কিসের? ওই যে ওই হানজিবুল্লাহ লেখার আর কি। মানে আপনি দেখতেছেন না আমি দেখতেছি, আমি বুঝতেছি না কি বলছেন আবার বলেন।
না, ওই যে আপনার লিখতে ইচ্ছা করতেছে না বললেন না, ও কিবোর্ডে লিখতে তো অনেক মজা। ও ও না ওইটা টিউটোরিয়াল সমস্যা নাই। দেখতে বলছি। না এটা মনে হইলো কি আমার এই ছবি থেকে দেখলে আপনার আরো বেশি ভালো হবে। কিছু জিনিস আসলে তো আমাকে হুম সাজাই লিখতে হবে, তো সাজায় থাকে না। তো সেই হিসাবে আর কি, কিন্তু এটা হচ্ছে আপনার চোখের সামনে সুন্দর মতো আছে, তাই সমস্যা নাই, কেমন? হুম হুম। ওকে, আমরা দেখি এখন আমরা শিখবো হচ্ছে উইক নেম। আমি ছবিটাই পারলে ডাউনলোড করে দিয়ে দেবনি, দাঁড়ান আমি স্ল্যাকে দিয়ে দিই, তাহলে পরে মনে থাকবে না। স্ল্যাকে এটা কেন হয় জানেন? স্ল্যাকটা হচ্ছে মাইক্রোসফট বানাইছে হচ্ছে কর্পোরেট যারা অফিসিয়ালস ওদের জন্য। তো মানে ওখানে একটা ইয়া থাকে না, মানে বাসায় যাওয়ার পর মানুষজন মেইল চেক করে, তো ওরা হচ্ছে এই হ্যাঁ, জিনিসটা বানাইছে এমন ভাবে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন যে আহ আপনি বের হয়ে গেছেন এর 10 মিনিট, আপনি সেট করে রাখছেন হচ্ছে 10 মিনিট পর থেকে আপনি কোনো নোটিফিকেশন নিবেন না। হুম, এইটাই হইলো ব্যাপার আর কি, ওই জিনিসটা ভাবে সেট করতে হয়। বুঝতে পারছি, তাই বলো নোটিফিকেশন এমন 12টা বাজাবে। এই যে এখন আসছে আমার, মানে এখন সাথে সাথে আসছে। এখন ওই যে আমি মাত্র ঢুকলাম তো অ্যাক্টিভ এখান থেকে দেখেছে, ক্লাস হ্যাঁ হ্যাঁ লিঙ্ক, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ লিঙ্ক থেকে ঢুকলাম সেজন্য। হুম হুম হুম। কি আর করার। আচ্ছা আসেন আমরা একটু পড়ি। লাইক সপ্তাহের নাম, চাইনিজ সপ্তাহের নাম, যেমন আমাদের সপ্তাহের নাম কি? আমাদের সপ্তাহের নাম কি? হ্যাঁ, কাদের? আমাদের ফ্রেঞ্চ সপ্তাহের নাম? শনিবার রবিবার, সপ্তাহ, মনে পড়ছে। হ্যাঁ শেষ। শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার। আচ্ছা খেয়াল করেন আপনি এখানে, আপনি তো জানেন অনেক জায়গাতেই বন্ধের দিন কি সানডে, বন্ধের দিন কি সানডে। সানডে। হ্যাঁ। সানডে যদি বন্ধের দিন হয়, তাহলে হচ্ছে আমাদের সপ্তাহের প্রথম দিন কে হবে? মানডে। মানডে। হ্যাঁ। ওকে, মানডে। তাহলে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে চাইনিজও কি সপ্তাহ শুরু হয় কি মানডে থেকে, কেমন? হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি ওদের আগে ছিল না, এটা হচ্ছে ওদের ইংরেজদের কপি করে ওরা হচ্ছে এটা শুরু করছে আর কি, বুঝতে পারছেন? ওকে, খেয়াল করে এখানে মানডে, এটা খুবই খুবই ইজি। খেয়াল করেন আপনি এখানে, আপনি কি বলছিলেন? ই ইউএ মানে জানুয়ারি, ই ইউএ, হ্যাঁ। সেখানে নাম্বার হ্যাঁ। আগে ছিল আর ইউএ পরে ছিল, তাই না? হ্যাঁ। আর উইকের ক্ষেত্রে নাম্বার পরে, সিম্পল, খালি নাম্বারটা পরে বসবে। যেমন খেয়াল করেন আমরা একটু আগে শিখছি না সিংছি, সিংছি মানে হ্যাঁ। কি? সপ্তাহ। সিংছি মানে কি? সপ্তাহ। তাহলে সপ্তাহ। সিংছি ই মানে কি? সিংছি ই মানে সপ্তাহের প্রথম দিন, সিংছি ই মানে কি? সপ্তাহের প্রথম দিন। আর চাইনিজের সপ্তাহের আচ্ছা, প্রথম দিন কি? মানডে। মানডে। হ্যাঁ। ওকে, উইকের তারপর জাস্ট, ক্ষেত্রে হচ্ছে নাম্বার পরে, আর হ্যাঁ, মান্থের ক্ষেত্রে হচ্ছে যে নাম্বার আগে। আগে, হ্যাঁ। তো আপনি জাস্ট ওটা আসলে খুব মনে রাখার দরকার না, আপনি জাস্ট এটাকে মুখস্থ পড়তে থাকবেন যে সিংচি ই, সিংচি আর, সিংচি সান, সিংচি সি, সিংচি উ, লিউ, বা বা বা। খেয়াল করেন এখানে, তাহলে যে মানডেকে ওরা কি বলে? সিংচি ই, সিনছি ই। সিংচি আর, সিনছি আর। 星期三、সিনছি সান। 星期四、সিনছি সু। 星期五、সিনছি উ। 星期六। সিনছি লিও। এবার খেয়াল করেন সিংচি লিউ, দেখেন খেয়াল করেন ই আর সান সি উ লিউ মানে 6 পর্যন্ত, তাই না? কি পর্যন্ত? হুম হুম, 6 6। পর্যন্ত। তাহলে 6 নাম্বার হচ্ছে স্যাটারডে। 6 নাম্বার হচ্ছে হুম, কি? স্যাটারডে। কিন্তু স্যাটারডে। পরেরটাকে ওরা 7 নাম্বার ডে বলবে না, ওরা 7 নাম্বার ডে বলে না। ওরা সানডেকে নির্দিষ্ট একটা কথা বলে। শুধুমাত্র সানডের নামটা ভিন্ন। সেটা হচ্ছে কি? সিংচি রে সিনছি রু। অথবা সিংচি থিয়ান, সিনছি ই। র র র অথবা থিয়ান, সিনছি রু। সিনছি সিনছি টিয়ান। থিয়ান। ওকে, খেয়াল করে এখানে এই যে এই ওয়ার্ডটা দেখেন, আবার অ্যারোর দিকে তাকান। এই ওয়ার্ডটা কিন্তু খুব সহজ, দেখছেন? একটা বক্স, মাঝখানে একটা দাগ খালি। হ্যাঁ। হুম, আর থিয়ানটা তো আপনাকে পড়াইছি, তাই না? এই যে এই ওয়ার্ডটা থিয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিয়ান এটা মানে পারি। ডে, থিয়ান মানে কি? ডে। ডে। তো খেয়াল করে সিম্পল সিংচি বা সিংচি থিয়ান মানে কি? সানডে বা বন্ধের দিন, কেমন? এর জন্য ওর হ্যাঁ। নামটা ওরা ডিফারেন্ট রাখছে। এটা ওদের লজিক। যেহেতু এটা হচ্ছে কি বন্ধের দিন, তাই ওর নামটা ওরা একটু বিশেষ। ডিফারেন্ট রাখছে আর কি, কেমন? হ্যাঁ। খুবই সিম্পল না? ই আর সালসে আপনি জাস্ট 6 পর্যন্ত বলবেন। ৭ নাম্বার দিন মানে কি? সপ্তাহের শেষ দিন মানে বন্ধের দিন। তাই সিংচি সেটা হচ্ছে সিংচি বা সিংচি থিয়ান। কেমন? হ্যাঁ। ওকে, আমার সাথে আবার বলেন। সিংচি ই, সিনছি ই। সিংচি আর, সিনছি আর। সিংচি সান,
星期三，星期起দেখেন আপার টোন星期二一、二，星期二星期二，আবার星期二星期二，আবার星期二星期二，星期三星期三，星期四星期四，星期五星期五，星期六星期六，星期日星期日，星期天星期天。খেয়াল করেন আপনি এটা নর্মালি সিংছি আমাদের বই কই আছে খেয়াল করেন সিংছিটা কি দেখেন ফ্ল্যাট টোন কি টোন ফ্ল্যাট। ছিটা দেখেন ফ্ল্যাট টোন এই যে এখানে খেয়াল করুন ফ্ল্যাট টোন না সিংছি হ্যাঁ, বাট বাকিদের ক্ষেত্রে মানে আপনি সেই যে ই আর সানসে উলিও বলার সময় তখন সেটা আপার টোন হবে কেমন সিংছি ছি 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 ওকে হ্যাঁ। বাট সিংছি থিয়ান আর সিংছি র বলার সময় ছি কি ফ্ল্যাট টোন হবে যেটা নর্মালি ওরা লেখে কেমন আচ্ছা। ওকে তো আমি একটা ট্রিক মনে রাখি এটা আসলে কোনো ট্রিক না আমি এমনি মনে রাখি আর কি কারণ হচ্ছে গিয়ে আমাদের যেহেতু শনিবার রবিবার ওদের সাথে মিলে না তাই এটা অ্যাকচুয়ালি হুম, যতই সোজা হোক না কেন আমি যদি আপনাকে বলি সিটি সান আইসেন আপনি সিটি সান যে ওয়েস্ট এটাই আপনার ওয়েডনেসডে। ভাবতে ভাবতে সময় চলে যাবে বুঝছেন হ্যাঁ। তো আমরা অ্যাকচুয়ালি শুধু শুধু গনে গনে মনে রাখছি সিংচি ই মানে মানডে তাহলে পরেরটা কি হবে টুইসডে ওয়েডনেসডে এরকম করে করে মনে রাখছি বুঝতে পারছেন হুম, তো আমরা আরেকটা স্টাইলে মনে রাখছি সেটা হচ্ছে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হয় তাই না হ্যাঁ, সপ্তাহে তো বৃহস্পতিবার হ্যাঁ। মানে কি ৪ নাম্বার দিন সিংসি ৪ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন সেই লজিকে ৫ নাম্বার দিন মানে কি ফ্রাইডে তাহলে ৫ নাম্বার দিন ফ্রাইডে হলে ৬ নাম্বার দিন কি স্যাটারডে লিও। হ্যাঁ, বুঝতে পারছেন মানে আমরা এই লজিকে মনে হ্যাঁ। রাখতাম আর কি তো এটার জন্য হচ্ছে যে ওইখানে লাওসীয়রা কিছু বলে নাই নাকি? এই জন্য কি আপনারা নিজেরা বানাই নিছেন একটা? হ্যাঁ এটা আসলে বলার কিছু নাই এখানে কোনো ট্রিক বলতেও কিছু নাই এটা আপনি কেমনে এমনি। মনে রাখবেন আপনাকে আমি বলি কেন এটা আমাদের মুখস্থ হয়েছে তো আমাদের সপ্তাহে এই দিন ক্লাস থাকতো সাপোজ ধরেন লাইক সানডে তারপর মানডে তারপর সাপোজ ধরেন ওয়েডনেসডে আরেক টিচারের ক্লাস থাকতো হ্যাঁ। মানডে মানডে টুইসডে এন্ড থার্সডে তো উনারা যখন ডে বলতো যে সিংছি কি বলতো জানেন আপনাকে দেখাই একজনের বলতো যে সিংছি ই সিংছি আর সিংছি সিতে ক্লাস আর একজনের বলতো সিংছি আর সিংছি সান আর সিংছি না আমি ভুল বলছি সরি আমাদের তো রবিবার থেকে ক্লাস শুরু হয় তো একজনে বলতো সিংচি থিয়ান সিংচি ই আর সিংচি সান হচ্ছে ক্লাস আরেকজনে বলতো সিংচি ই সিংচি আর সিংচি সি হচ্ছে ক্লাস বুঝতে পারছেন হ্যাঁ। তো ওনারা যখন এটা বলতো তখন আমরা বুঝে যেতাম সিংচি সি মানে ৪ নাম্বার দিন মানে কি থার্সডে বৃহস্পতিবার হ্যাঁ। মানে একটা কমন রাখতাম আর কি যেটার সাথে আপনি তুলনা করে বাকিগুলোকে ইজিলি মনে রাখতে পারবেন হুম, কারণ এটা হচ্ছে বুঝছি। যার উপর মানে আপনার যেভাবে মুখস্থ করতে সুবিধা হয় আপনি সেভাবে মুখস্থ করবেন কেমন বলতে পারলেই হলো। হ্যাঁ, সেটাই। যেমন আপনাকে কেউ বলল শিংসে সাং, শিংসে জু, শিংসে উলিও, শিংসে লিও হোয়াটএভার যেটাই বলুক না কেন, আপনার হচ্ছে বুঝতে হবে যে ও কোন দিনের কথা বলতেছে। তো সেই হিসাবে যদি আপনি এটা মনে রাখেন, দেখেন খেয়াল করেন ২ টা ডে মনে রাখা অনেক ইজি। কারে যেটা আমাদের জন্য আরকি। এখন আপনার জন্য কোনটা ইজি হবে আমি জানি না। আমাদের সেটা হচ্ছে শিংসি রি বা শিংসি টিয়ান মানে সানডে। কি বলে? শিংসি টি সরি শিংসি রি বা শিংসি টিয়ান। হুম,星期হুম। বলেন আমার সাথে আবার বলেন। 星期日星期日、星期天星期天、星期日বা星期天মানে হচ্ছে সানডে কেমন সানডে। এটা তো কিন্তু এটা আনকমন যেহেতু তাই এটা মনে রাখা ইজি কেমন হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ। আর এটা মনে থাকবে আর হচ্ছে মানে থার্সডে মানে কি থার্সডে। মানে ৪ নাম্বার দিন সপ্তাহে কি থার্সডে এই জন্য আর কি মনে হ্যাঁ। রাখলে আমার মনে হয় আর কি বাকিগুলা তুলনা করে মনে রাখাটা ইজি হয় আর কি হ্যাঁ, বলা যায়। ওকে আবার বলেন 星期一 মানডে 星期一 মানডে, 星期二 টুইসডে 星期
Tuesday，星期三 Wednesday，星期三 Wednesday，星期四 Thursday，星期四 Thursday，星期五 Friday，星期五 Friday，তারপর হচ্ছে গিয়ে星期六 Saturday，星期六 Saturday，星期日 or 星期天 Sunday。星期日星期天 Sunday，আজকে কত নম্বর সপ্তাহের দিন? আজকে কি বার? আজকে কে শনিবার 星期星期六。六 তাহলে বলেন 今天是বলা দরকার নেই।今天星期六。今天星期六，আবার 今天星期六。今天星期六， ওকে? ওকে। এটা আপনি বাসায় পড়বেন, লিখবেন, তারপর হচ্ছে নিজের উল্টাপাল্টা করে জিজ্ঞেস করবেন। আমিও এভরিডে এখন থেকে শনিবার রবিবার না বলে এগুলা বলার চেষ্টা করব। কেমন? ভালো হয়। ওকে। তো এটা তো আমরা শিখছি, নাম শিখলাম। এখন হচ্ছে কি ওরা কিভাবে জিজ্ঞেস করে আজকে কি বার? আজকে মানে আজকে কি বার? তাই তো? এটা ওরা জিজ্ঞেস করে। তো সেটার ক্ষেত্রে আমি আপনাকে বলি ওদের অর্ডারটা কেমন? আমাদের বাংলাদেশের অর্ডার আর ওদের অর্ডার সেম না। আপনি হয়তোবা জানেন। জানেন এটা? হ্যাঁ, অর্ডার তো সেম হবে না। না, মানে এটা হচ্ছে এটা কয়েক দেশে সেম না। বাকি সব দেশে সেম। কোরিয়া, চায়না আর জাপানে সেম না। বাকি দেশগুলোতে তো সেম। যেমন আমেরিকা বলেন বা আমরা বলেন আমাদের অর্ডারটাকে খেয়াল করেন। প্রথমে বলবো ডে, ডেট, তারপর হচ্ছে গিয়ে কি এই মান্থ, তারপর মান্থ, তারপর ইয়ার। তারপর হচ্ছে ইয়ার। এটা হচ্ছে কাদের? ওদের কি এটা মান্থ আগে? ওদের হচ্ছে ইয়ার আগে। এটাই বললাম যে সেম না। এটা হচ্ছে কি নরমালি বাংলাদেশের বিডি এর সাপোজ ধরেন। হচ্ছে বিডি, ইয়ার, মান্থ, এরপর ডে। ইয়েস। সাপোজ বিডি বা ইউএসএ তে ইয়ার মান্থ ডেট। বাট হ্যাঁ, চায়নাতে কি সিম্পল খেয়াল করেন। আয় আয় ইউএসএ তে তো মান্থ আগে না? হ্যাঁ, মান্থ আগে তো। হ্যাঁ ইউএসএ আর বাংলাদেশ তো সেমই। না, বাংলাদেশে ডে আগে। ও ইউএসএ কি মান্থ আগে? সত্যি? এটা আমি হ্যাঁ, জানতাম না। সরি। হ্যাঁ, তাহলে এটা ওই কেটে যে দিই নাইন আর। ইলেভেন বলে না, ওইটা সেপ্টেম্বর 11 তারিখ ছিল। তো বুঝতে পারছি। তাহলে এটা আমি জানতাম না। ওইটা দিয়ে হচ্ছে যে আইএলটিএস এ অনেক সময় শেখায় আর কি, আমার ফ্রেন্ড বুঝতে কয়েকজনকে পারছি। দেখলাম। এটা আমি জানতাম না সিরিয়াসলি। যাই হোক আমরা হচ্ছে গিয়ে এখানে আসি। এটা আমি ইউএসএ কাটতে পারতেছি না কোনো এক কারণে। যে এখানে না এডিট করা যায় না কোনো এক কারণে। পুরাটাই কাটতে হয়। হ্যাঁ, দেখছেন পুরোটাই চলে গেছে। দাঁড়ান, দেখি এটারে ইরেজ করা যায় কিনা। যাই হোক ইউএসএ সাপোজ রাইখা দেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, আমরা হচ্ছে যদি চায়নারটার বলতে চাই, চায়নার হচ্ছে প্রথমে ইয়ার, কে ইয়ার, মান্থ, তারপর হচ্ছে গিয়ে কি ডেট। এটা হচ্ছে কার? ডে। চায়নার। ওকে? তো এখানে আমি আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই। চায়নাতে ইয়ার কি কেমনে পড়ে? ইয়ার। হ্যাঁ, একটু এখানে চলে আসি। ওরা ইয়ারকে পড়ে হচ্ছে নাম্বারগুলোকে ইন্ডিভিজুয়ালি পড়ে। কেমন? হ্যাঁ? হ্যাঁ, যেমন খেয়াল করেন কতগুলো নাম্বার আমি লিখি। হুম, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনাকে আমি আরো একটা জিনিস শিখাইতে ভুলে গেছি যেটা আমি আপনাকে এইটা পড়াইতে এসে মনে পড়ছে। সেটা হচ্ছে জিরো। জিরো তো আমি আপনাকে শিখাই নাই। জিরো কি শিখাইছি? না। সরি। জিরো হচ্ছে গিয়ে আপনি কি শিখছেন কোনো জিরো নিজে নিজে? একবার কোথায় জানি দেখছিলাম, মনে পড়তেছে না এখন। ওকে, অ্যাপে মনে জিরোকে ওরা বলে লিয়েন। কি বলে ওরা? আবার বলতেন। লিং। আমি লিখে দিচ্ছি একটা মিনিট। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
টোনটা মনে নাই আমার। লিং থার্ড টোন, একটা মিনিট দাঁড়ান। জিরো আরেকটা নাম ছিল, আমার মনে নাই কোনো এক কারণে। কেন যেন এখানেও নাই। টোন ছাড়া সমস্যা লিখে নাই। দেন। না, টোনও লাগবে। টোন সরি আমি বলছি থার্ড টোন, থার্ড টোন না, এটা আপার টোন। কেমন? লিং এ আপার টোন। খেয়াল করেন এখানে। লিং কেমন? দেখা যায় না কেন এখানে? এইজন্য এটা সমস্যাই। এই জায়গাটা লিখে মজা পাই না আমি। যাই হোক, খেয়াল করেন। লিং মানে 0, লিং মানে কি? 0। আপনার চাইনিজের ইয়ার গুলা পড়তে পারাটা খুবই, যেমন আমরা বাংলাদেশে কি বলি 2004, 1688, তারপর হচ্ছে ইংলিশে কি বলি 1688, তাই না? হ্যাঁ বা 2024 বা 2024, 80s এভাবে করে আমরা পড়ি ইংলিশে, তাই না? হ্যাঁ। বাট চায়নাতে খুবই সিম্পল। জাস্ট বলবেন, জাস্ট ওয়ার্ডগুলো সেও ইন্ডিভিজুয়ালি সিম্পল। পড়েন। যেমন বাবার সাথে বলেন আর লিং লিং সু, আর্লিং লিংসু। তারপর 1688 কেমনে পড়ে? ই ইলিউ শিস পাপা, ইলি। হ্যাঁ। ই লাইক ই লিউ, ই কেমনে? ও ই এক না? ও আচ্ছা, আমরা ইন্ডিভিজুয়ালি বলবো না। হ্যাঁ, আমি তো জাস্ট ষোলো নাম্বারগুলোকে আলাদা পড়তে ইন্ডিভিজুয়ালি পড়বেন, নিছিলাম। তাহলেই সেটা ইয়ার। কেমন? আচ্ছা। যেমন 2024 কে কি বলে? আর্লিং আর উ, লিং আর্লিং আর আর উ। খেয়াল করেন আপনি কিন্তু সো এখানে হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2024 সো হবে না। 2024। হ্যাঁ, হ্যাঁ। আর্লিং আর সু। হ্যাঁ। বলেন আর্লিং আর সু। আর্লিং আর সো। অথবা 1800 কে কি বলে? ইপা লিং লিং। ইপা লিং লিং। খেয়াল করো এখানে ওদের না এই যে 1880s কে বলার আলাদা কিছু ওয়ার্ড আছে যেটা আমাদের এখন শিখার দরকার নাই। কেমন? হ্যাঁ যেমন আমরা যে বলি 90s, 80s ওদেরও এরকম কিছু ওয়ার্ড আছে যেটা আপনার এখন শিখার দরকার নেই। সেগুলো আপনি আচ্ছা একটু পরে বা 3, 4 শেষ করার পর তখন শিখবেন। কেমন? বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে জাস্ট কি করবেন? নাম্বারগুলো পড়বেন। তাহলে কি আর্লিং আর উ। আর্লিং আর ও। তাহলে খেয়াল করেন যদি আমরা এখানে আমাদের আজকের ডেটটা লিখতে যাই, তাহলে কি হবে খেয়াল করেন। ইয়ার কি? আর্লিং আর উ। তারপর হচ্ছে মান্থ কি? সে আর। ডেট কি? হ্যাঁ সে হ্যাঁ সান। কেমন? হ্যাঁ। একটা জিনিস খেয়াল করুন, এটা হচ্ছে নিয়ান, এটা হচ্ছে কি? নিয়েন। নিয়ান। পরেরটা কি? ইয়ে, ইউএ। মান্থ। তারপরটা কি? হাও। টিএন। হ্যাঁ। হাও মনে আছে? ডে। নাম্বার, ডে ডেট, ডেট। থিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডে থিয়েন না। ডে মানে থিয়ান বা ডেট হ্যাঁ মানে হাও। হ্যাঁ। আমি তো আপনাকে এটা পড়িয়েছি ওই দিন। হাও মানে কি? ডেট। 1 তারিখ ই হাও, 2 তারিখ আর হাও। ও, মাসের কত নাম্বার দিন ওইটাকে আমরা হাও দিয়ে ইয়া করবো। ইয়েস। আমি আপনাকে তো ওই যে ক্যালেন্ডার দিয়ে আপনাকে পড়াইছি আমি। নাকি ক্যালেন্ডার হ্যাঁ, দেখেন নাই? ক্যালেন্ডার তো দেখা যায় নাই আর কি, ওই ও, যে ইয়া ও, বাইরে ও। ছিল সেই জন্য। হ্যাঁ হুম। বুঝতে পারছি। আমি আপনাকে দেখাই আরেকবার। এই যে হাউ, এই দেখেন হাউ ডে ফর ডেট অফ মান্থ। এই যে 4 নাম্বার হাউ। হ্যাঁ, বুঝছি এখন। হাউ মানে নাম্বার, দুইটা আমি দুইটা শিখাইছি। হাউ মানে নাম্বার, আবার হাউ মানে হ্যাঁ ডেট অফ দ্য মান্থ। ওকে? হ্যাঁ। আচ্ছা। তাই না? হ্যাঁ, আমি ওই কার্টনের হাও মনে করছি। না, ওটা হচ্ছে হাউ। হুম। ক্যালেন্ডার। খেয়াল কর। এই যেটা ক্যালেন্ডার, তাই তো? হ্যাঁ। সিম্পল। তাহলে 1 তারিখ কি বলে? ই হাউ। ই হাও। আর হাউ। আর হাও। সান হাউ। সান হাও।
এখানে কেন লিয়াং হাও বলে না? আপনি কিন্তু গণনা করতেছেন না। দেখেন ১ তারিখ ২ তারিখ না, কি এগুলো আমি ডেটের নাম ইন্ডিভিজুয়াল। বলতেছি। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ওয়াই। বলেন সান হাও, সানহাও, 4হাও,四号, 5হাও। 5号, এরকম করতে, করতে 3হাও, 30号, 3হাও। 31号, বুঝতে পেরেছেন? জি। ওকে, বই কোথায় গেল? তাহলে আসেন আমরা যদি আজকে শিখি যে কিভাবে বলে হুম, তাহলে ১ম হচ্ছে নিয়ান। ১ম হচ্ছে কি? নিয়ান। নিয়ে বছরের কথা বলবেন। তারপর কি বলবেন? ইয়ে, মাসের কথা বলবেন। তারপর হচ্ছে কি? মাসের হাও, হাও, মানে হ্যাঁ, তারিখের কথা বলবেন। না, কেমন? হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে গিয়ে হ্যাঁ, খেয়াল করেন এখানে। আপনি কিন্তু সবসময় আমি যদিও বলছি এটা হচ্ছে ওদের অর্ডার, আপনি কিন্তু সবসময় বছরের কথা বলবেন না। কেমন? আপনি কখন বছরের কথা বলবেন না জানেন? মানে আমি কোন একটা সার্টেন ইয়ারে কোন মানে ইয়েস। প্রেজেন্ট সময়ে যদি আলাপ করি তখন তো আমাকে বছরের কথা বলতে হচ্ছে না। হ্যাঁ, অনেক হ্যাঁ। পুরনো বা অনেক পরের কথা যদি বলি ফিউচার, তখন এটা মেনশন করা লাগতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি জাস্ট যেমন এই ২০২৫ সালের কথা বলতে গেলে আপনার অ্যাকচুয়ালি একেবারেই বছরের কথা বলা রাখবেন। অন্য যেকোনো ইয়ারের কথা বললেন ফিউচার অর পাস্ট তখন হচ্ছে আপনার বছরের কথা আপনাকে মাস্ট বলতে হবে। কেমন? জি। তবুও আমরা বছরকে বলে দিই, শিখি। কি বলছে খেয়াল করেন এখানে। আজকে হচ্ছে কি ২০২৫ সালের ১২ মাসের ১৩ তারিখ। এটা কিভাবে বলবো আমরা? বলেন, আর্লিং আর উনিয়েন আর্লিং আর উনিয়েন 12月12月13号13号, এটা তো অনেক আবার বড় লাইন হয়ে গেল। বাট আপনি যখন আ জাস্ট যখন যদি নরমালি এভরিডে লাইফ এ কি বলবেন 12月13号তাহলে তো বড় না। বড়? হ্যাঁ, বড়, কিন্তু জোরে বলছেন তাই। না আপনি তো নাম্বার গুলো অলরেডি পারেন। বলেন 12月 12月13号 13号। আচ্ছা আপনি আমারে বলেন এটা কেমনে বড় হইলো? আপনি যদি বলতে চান ডিসেম্বরের ১৩ এখানে তারিখ আপনি লিখতে গেলে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড হয়ে যাবে, আপনার না এটা আপনি ইজি মনে লিখবেন না। হয়। আপনি লিখবেন না, লিখবেন না। আচ্ছা, শুধু স্পিকিং এ ইয়েস, প্র্যাকটিস করবো। জাস্ট স্পিকিং এ আপনি জাস্ট এই যে এভাবে লিখলেই হইছে। আমি আপনাকে দেখাই দাঁড়ান, দাঁড়ান। এটা কেমনে লেখা আমি আপনার বলি। আমি ইয়ারের কথা বাদ আচ্ছা ইয়ার সহই লিখি দাঁড়ান। এটা আমার ভুলে গিয়েছে আমি লিখতে। দাঁড়ান। এটা আপনি লিখবেন এমনে। না বইয়ের ক্ষেত্রে আরকি। বইয়ে খাতার মধ্যে লেখার সময় আপনি কেমনে লিখবেন? খাতায় লেখার সময় তো হানজি লিখবো। দেখেন না। ও, হানজি লেখার সময় আবার বেশি না, বলার না। সময় বেশি। এই যে আর্লিং আরুনিয়ান এটা এভাবে লিখবেন। আর্লিং আরুনিয়ান ওদের কমা টমা এখানে যতটুকু জানি দেয়া লাগে না। 12月তারপর হচ্ছে কি 13号not this 号এভাবে লিখবেন। হাইলাইট করা যায় এখানে। তবে এই যে রাইট ক্লিক মারা। হ্যাঁ, দেখতে পারছেন? হ্যাঁ, এই যে জাস্ট এভাবে লিখবেন। এই যে আর্লিং আরুনিয়ান 12月13号 কেমন? হ্যাঁ, অথবা এভরিডে লাইফে যদি লিখতে চান জাস্ট মাস আর হচ্ছে বছরের নাম সরি মাস আর হচ্ছে ডেটের নাম তাহলে 12月13号12月13号, কঠিন এবার বলেন ডিসেম্বরের 12 তারিখ লেখা সহজ নাকি হচ্ছে 12月13号লেখা সহজ ডিসেম্বরের 12 তারিখ। না এটা আপনি খেয়াল করেন এটা কিন্তু খুব বড় না ছোটই কিন্তু হয়ে যাবে, হুম 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 নাম্বার তো। জি। বুঝতে পেরেছেন এখানে কিভাবে লেখে ওরা হ্যাঁ, আবার বলেন বলেন আমরা কিভাবে পড়বো এটাকে বলেন আর্লিং আরুনিয়ান 二零二5年12月12月13号13号। ২০২৫ সালের ডিসেম্বরের ১৩ তারিখ ওকে হ্যাঁ,
আবার 2025年 2025年12月12月13号 13号，এবার আপনি বলেন নিজে নিজে 20252025年年一二12月12月14号1313号ওকে আরেকবার বলেন 2025年12月হুম 13号আরেকবার হাউ ফলিংটন হাউ নট হাউ আপনি কিন্তু ফাইনের হাউ বলে ফেলছেন 13号হাউ好好 হাউ 13হুম 号十二13月号13号12月13号十二月12月13号ঠিক আছে আরেকবার বলেন12月13号খেয়াল করেন আরও কিন্তু ফলিংটন 十二12月ও ফলিংটন 月13号13号ওকে এখন আমরা বইতে চলে যাই তাহলে আমরা এই ওয়ার্ডগুলো আরেকটিবার রিভিউ করি বলেন ছিং ছিং মানে প্লিজ ছিং মানে কি প্লিজ প্লিজ ছিং এর আরেকটা ওয়ার্ড আমি শিখাই আরেকটা মিনিং শিখেছি সেটা কি ভুলে গেছি ছিং মানে ট্রিট দেওয়া ট্রিট খাবার ট্রিট দেয় না ও হ্যাঁ 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 ট্রিট শুধু খাবারের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলেন ছিং ও 请我 আমার ট্রিট দাও 请我 ছিং হ্যাঁ ছিং নি আমাদের বলেন treat আচ্ছা বলেন ছিং নি 请你 ছিং নি মানে তোমার ট্রিট দেই ছিং নি মানে কি তোমাকে ট্রিট দেই ওকে নেক্সট when মানে টু আস্ক নিটা অর টু ইন থার্ড হ্যাঁ টোন না হ্যাঁ নিয়ে হ্যাঁ বাট বলার সময় এত জোরে বলা লাগে না আর কি না ওই লেখার সময় হ্যাঁ থার্ড টোন ওকে নেক্সট when when মানে ask yes when মানে টু আস্ক অর টু ইনকোয়ার when ওইটাও তো থার্ড টোন when ওকে আবার বলেন when এটা থার্ড টোন না ফলিং টোন হ্যাঁ থার্ড টোন না ফলিং টোন হচ্ছে ফোর্থ টোন when when থার্ড টোন হচ্ছে তো এই যে এটা এই ও যে দেখায় ওই যে সরি আমি নিচে এখানে গিয়ে উপরে ছোট সেজন্য বোঝা হচ্ছিল এই যে এটা হচ্ছে When- থার্ড টোন ওকে হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছিল ওকে নেক্সট 今天মানে টুডে 今天 today তারপর হাউ ডেট অর নাম্বার how date or number তারপর হচ্ছে 月ইয়ে 星 মানে 期 মান্থ 星期 week তারপর হচ্ছে সিংছি হচ্ছে উইক ওকে তাহলে আমরা সেন্টেন্সে চলে যাই কেমন তো এখানে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে এক্সকিউজ মি কে ওরা কিভাবে বলে কেমন think হচ্ছে এইটা কি সেন্টেন্সে ইউজ হয় না কি
থিং। বুঝলাম না, আবার বলেন একটুখানি। আচ্ছা সরি, এক্সকিউজ মি কথা বলতেছেন আমি, প্লিজ। আচ্ছা, খেয়াল কর আপনার নরমাল থিং, আপনাকে একটা জিনিস আমি বলি, চাইনিজে হচ্ছে এরকম আপনি অনেক পাবেন, মানে এভরিডে লাইফে পাবেন। সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড পুরো ভিন্ন ভিন্ন মিনিং একসাথে বসে আরেকটা মিনিং বুঝাচ্ছে আপনাকে, কেমন? হ্যাঁ। চাইনিজের কঠিন পার্ট আমি বলবো এটা। কেন কঠিন পার্ট? যেমন ধরেন খেয়াল করেন, এখানে কি ওরা আপনার ঝিমের মানে এক্সকিউজ মি কি লিখে দিছে? আপনি আমাকে বলেন। দেয় নাই। না। দিছে? না। দেয় নাই। না। এখন যেহেতু দেয় নাই, আপনার তো এটা জানার কোনো কথাই না যে আপনি ছিলেন মানে এক্সকিউজ মি। ঠিক উপরে আরো যত আপনি 3-4 পড়বেন তত দেখবেন এই সেম কাহিনীতে পড়বেন। ওরা কিন্তু ২ টা ওয়ার্ডের যে আরেকটা মিনিং সেটা ওরা লিখে দেয় নাই। এই যে এখানে আলাদা করে লিখে দেয় না যে এটার মিনিং হচ্ছে এটা। আপনাকে আলাদা করে বুঝে নিতে হবে বা যে এখানে ট্রান্সলেশন দেখে বুঝে নিতে হবে এটার মানে মিনিং এটা। বুঝছেন? আচ্ছা, এখানে তাহলে টোনের একটা ডিফারেন্সিয়েশন থাকে তাই না? আ থাকে। কারণ হচ্ছে যে একসাথে বসলে যে টোন চেঞ্জ হয়ে যায়, যেমন সাপোজ ২ টা থার্ড টোন একসাথে হইলে ১ম টা যে আপার টোন হয়ে যায়। ওইরকম না, মানে হচ্ছে লেটস সে হচ্ছে সিনজি এরকম ওয়ার্ড হচ্ছে আরো পাবো আমি। তো হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে যে তখন কি? টোন গুলা ডিফারেন্স না, ডিফারেন্ট না, থাকে না তো ওইটা। না, 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 না। হুবহু যা আছে সব হুবহু থাকবে। তো কনটেক্সট ধরে বুঝতে হবে। সেটাই আমি আপনাকে বললাম যে হচ্ছে আপনাকে কনটেক্সট ধরে আলাদা করে বা ট্রান্সলেশন দেখে বুঝতে হবে যে এই ২ টা ওয়ার্ডের আরেকটা মিনিং হইছে এখানে। ও। তো সমস্যা নাই। আমি আপনাকে বলছিলাম না যে এই বছর থেকে নতুন এইচএসকে বই আসবে? হ্যাঁ, ওখানে তো কিভাবে থাকবে? ইয়েস, ওরা এটাকে ফিক্স করবে আমি যতটুকু জানি, যে এই যে অনেক কিছু যে ওরা এখানে আলাদা করে লিখে দেয় নাই, সেগুলো হচ্ছে ওরা আমি আমি তো শুনছি। 2 এর বই সহ নিয়ে নিলাম একসাথে। আর সমস্যা নাই, কিচ্ছু চেঞ্জ হবে না, খালি হচ্ছে গিয়ে ওরা এগুলোকে আলাদা করে এখানে নিয়ে রেখে দিবে আর কি, বুঝছেন? মানে তো আপনার ওইটা অ্যাকচুয়াল বেটার পড়া হচ্ছে, কিছু চেঞ্জ হবে না। সেটা বুঝছি, বাট ওয়ার্ড এর মিনিং গুলা সব একসাথে পাইলে বেটার হইতো না? সেম। আসলে এটা তো জাস্ট আমি আপনাকে এটা ধারণা বলতেছি, আমি অনেক টিচার থেকে এটা শুনে যেটা শুনছি সেটা আমি আপনাকে বলতেছি। বই এখনো আসে নাই, আস্তে আস্তে অনেক দেরি, জুলাইয়ের পরে আসবে বই। ও, তাহলে তো দেরি। হ্যাঁ, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনার অ্যাকচুয়াল পড়া আ আ কা কারণ আপনি তো নিজে, নিজে পড়ার দরকার নাই। এখন যেহেতু আপনাকে পড়ায় দিচ্ছে আপনি তো দেখতেছেন, তাই না? ওকে। আমাদের কারো আসলে আহামরি তেমন প্রবলেম হয় নাই। বাট আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, বুঝছেন? আপনার তো উপরে চলে গেছে, প্রবলেম তো হবে। না, না সেটা বলি নাই। যেমন আমরা তো কারো নিজে, নিজে পড়ার দরকার হয় না। বা নিজে, নিজে যখন পড়ছি তখন আসলে এইটুকু মাথা খাটায় নিছি যে ও এই ২ টা মিলে তো এই অর্থ না, আরেকটা অর্থ প্রকাশ করছে। তো ও হ্যাঁ। আপনাকে বুঝছি। আপনাকে আমি বললাম কি আপনি জাস্ট এটা খেয়াল রাখেন আরকি। আচ্ছা। ওকে। কোথায় গেল? হ্যাঁ, তাহলে এক্সকিউজ মি মানে ছিলেন? এক্সকিউজ মি মানে? হিংম্যান। সাপোজ আপনি কাউকে যে প্রশ্ন করবেন যে আচ্ছা আচ্ছা এটা কোথায়, এটা কোথায়, তো এটা কথাটা কেমনে শুরু করবেন? আপনি তো ডাইরেক্ট বলবেন এই এটা কোথায়, এটা তো আর আপনি বলবেন না, তাই না? হ্যালো। না। হ্যাঁ, হুম। শুনতেছেন না? ওকে। আপনি তো আর এটা বলবেন না সচরাচর, তো আপনি কিভাবে বলবেন? বলবেন যে এক্সকিউজ মি এটা কিভাবে বলে, কেমন? হুম। তখন আপনি কি বলবেন? ছিলেন। কি বলবেন? হিংম্যান। ছিলেন। তারপর ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে এটা মিনিং কি হবে? যে এক্সকিউজ মি, যে আমি হাইলাইট করে দিচ্ছি তো, এই যে এক্সকিউজ মি। হুম, এটা। হ্যাঁ, আচ্ছা, তারপর? হুম। একটা মিনিট দাঁড়ান। তাহলে আপনি সব সময় হচ্ছে কাউকে কোশ্চেন করার সময় না, জাস্ট টিচারকে আসলে বলা লাগবে না ছিওয়েন ব্লা ব্লা ব্লা, আপনি ছিওয়েন কোন কনটেক্সটে ইউজ করবেন? সাপোজ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, কিছু জিনিস জানেন না, বা হচ্ছে আপনার পাশে একটা অচেনা মানুষ বসে বসে রয়েছে, তারে আপনি কোনো কিছু কোশ্চেন করতে চাচ্ছেন, সে সময় আপনি ছিওয়েন বলবেন, কেমন? হ্যাঁ। যে ছিওয়েন চিন থিয়েন চি হাও,
এক্সকিউজ মি, আজকে কত তারিখ? হ্যাঁ, কিন্তু যদি আপনি সাপোজ টিচারকে জিজ্ঞেস করবেন বা আপনি হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন, পরিচিত মানুষকে জিজ্ঞেস করবেন, তখন অ্যাকচুয়ালি ছিংওয়েন এর কোনো দরকার নেই, ডাইরেক্ট বলবেন 老师今天几号, অথবা হে 今天几号, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন আর কি। হুম, বুঝেছি। সো ফ্রেন্ডকে বলার সময় বুঝতে বা পারছি। লাউশিকে বলার সময় কখনোই ছিংওয়েন বলার দরকার নেই, কেমন? হুম, আচ্ছা। ছিংওয়েন শুধুমাত্র অচেনা মানুষের ক্ষেত্রে, কেমন? হ্যাঁ, বা আচ্ছা, কোনো ফার্স্ট ফর্মাল। বার মিট করতেছি ওরকম, তাই না? ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাপোজ আপনি চিনেনও, বাট আপনার সাথে তেমন সম্পর্ক নাই। সাপোজ একটা আচ্ছা, টিচারই সাপোজ ধরেন আপনার হচ্ছে অন্য ডিপার্টমেন্টের, আপনি চিনেন, আপনারও চিনে, বাট সচরাচর আপনি কখনোই কথা বলেন না, তারে গিয়ে আপনি একটা কোশ্চেন তার কম করবেন। কমিউনিকেশন হয়েছে ওরকম। ইয়েস, হ্যাঁ, তো তখন তার কি বলছিলেন বা 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 তখন এভাবে বলবেন। আচ্ছা। ওকে, ছিংওয়েন, খেয়াল করে এখানে আজকে কত তারিখ, খেয়াল করেন এটা পুরো বাংলার সাথে মিলে। আজকে কত তারিখ, খেয়াল করেন আজকে চিনথিয়েন, হুম, কত কত চি, চি মানে কি কত, আমরা কি? শিখছি না, চি মানে কি হাউ মেনি হ্যাঁ, হাউ মাচ, হাউ মেনি চি হাউ মানে মাচ? কি হাউ মেনি হাউ হাউ মেনি মাচ, হাউ মাচ? আর তারিখ মানে হাউ, তারিখ মানে কি হাউ হাউ হাউ, হাউ? তাহলে চিন থিয়েন চি হাউ, 今天几号? আজ কত তারিখ, পুরো বাংলার সাথে মিলে গেছে না, বাংলার অর্ডার আর এটা চাইনিজের অর্ডার পুরো সেম, কেমন? হ্যাঁ, ওকে, আবার 请问今天几号, 请问今天几号? তো আপনি কি বলবেন? 今天আপনি কি বলবেন? মাসের নাম 今 আর 天，হচ্ছে তারিখের নাম, কেমন? 今今天天，九月呃，哎，কেমনে? 九, এই যে এখানে লেখা তো, আমি আমাদেরটা বলতেছি না, আমি ডায়লগেরটা আচ্ছা, আচ্ছা। বলতেছি। 嗯，হুম, 今天9月1号, 今天9月1号，9月কত নম্বর মাস? সেপ্টেম্বর, 9月 মানে মানে কি সেপ্টেম্বর ১ সেপ্টেম্বরের 1 তারিখ। তারিখ। আবার 今天9月1号, 今天9月1号，আর আমাদের অরিজিনালটা কি বলবো? 今天12月13号, 今天12月13号，তারপর 今天星期几, 今天星期几？আপনি ও কি বলতেছে? 今天星期三, 今天星期三 星期三মানে ওয়েডনেসডে,星期三মানে কি Wednesday Wednesday ওয়েডনেসডে। ওকে, দাঁড়ান, একবার হচ্ছে আমরা বইটা বলবো, একটা হচ্ছে আমরা অরিজিনালটা বলবো। আজকে সে আর ইয়ে সে সা হাও, কেমন? Mhm. আমি হানসি দুইটাই লিখে দিচ্ছি। ওকে, হুম, আর আজকে সিংছি কত? সিংছি উ, আজকে আজকে কি সিংছি উ? লিও না, ও হ্যাঁ আজকে সিংছি লিও, লিও লিও লিও, আই এম সো সরি, আজকে সিংছি লিও, সিংছি লিও। ওকে, হুম প্রথমে আমরা বইয়েরটা বলি, হ্যাঁ, আমি এ আপনি বি, ওকে। 请问今天几号? 今天9月1号今天星期几? 星期三 ওকে, এবার আপনি এ আমি বি। 今天几号না, 今天几号? 今天今天几号七না, 几 几 জি, আপনি ছি বলে ফেলছেন ভুলে, কেমন? জি হবে, জি। 几 আরেকবার বলেন আমাকে। হুম, 今天几号今天থি থি থি not 天, 天, আমার সাথে আরেকবার বলেন আপনি। 请问请问今天今天几号? 几号？请问
今元今天几号？今天几号？今天今天今天几号?几号？ আবার ছিওয়ান বলে আপনি একটু থামবেন। ছিওয়ান বলে কি করবেন? 请问请问今天几号?今天几号？ আবার 请问请问今天几号? 今天几号？এবার বলেন আপনি।请问今天几号？今天几月1号? 今天星期几？আবার 今天今天星期星几？星期几? 星期几？ ওকে, আবার 今天星期几? 今天星期几？星期এই ফ্ল্যাট星期টোনটা অনেকটা আরবি একালিফ টানের মতো কেমন একটু টান একটু ধরে রাখবেন একটু বেশি হবে বেশিক্ষণ ধরে রাখবেন সিংছি 星期 আপনাকে আমি আরেকটা বিষয় বলি হ্যাঁ এটা একটু খেয়াল করেন সিং আর ছি দুটাতেই ফ্ল্যাট টোন তাই না হ্যাঁ আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন সিং ছি এটা হচ্ছে ফ্ল্যাট টোন কিন্তু আপনি যখন দুইটা ফ্ল্যাট টোনকে একসাথে বলবেন খেয়াল করুন আপনার সিং ছি এতক্ষণ কিন্তু বলার মতো সময় আপনার থাকবে না থাকবে না ভালোও লাগবে না বলতে তো সেই ক্ষেত্রে ফ্ল্যাট টোনের ক্ষেত্রে আপনি করবেন কি প্রথম ফ্ল্যাট টোনকে অল্প সময় ধরে পড়বেন পরে ফ্ল্যাট টোনকে বেশি সময় ধরে পড়বেন কেমন আচ্ছা এটা কি যেমন অন্য আপনাকে শব্দের দেখাই ক্ষেত্রেও দুইটা ফ্ল্যাট টোন একসাথে থাকলে আচ্ছা কারণ অন্যগুলারে এতক্ষণ ধরে পড়া লাগে না বুঝছেন এই আচ্ছা যে ফ্ল্যাট টোনটাকে একটু একালিফ টানের মতো ধরে রাখা লাগে যেমন আপনি কি বলবেন সিংছি星期সিংছি星期 খেয়াল করেন আপনি প্রথম ফ্ল্যাট টোনকে বেশি সময় না দিয়ে পরের ফ্ল্যাট টোনকে বেশি সময় দিচ্ছেন খেয়াল করছেন হ্যাঁ তো এটা জাস্ট আপনি করবেন কথা বলার সুবিধার জন্য তাহলে কি বলবেন সিংছি সান 星期三 ওকে 今天今天今天星期今天星期几今天星期几？星期星期几星期几？星期三 ওকে এবার আমরা অরিজিনালটাতে চলে যাই আজকে কোন তো তারিখ অরিজিনাল তারিখ দিয়ে আমরা বলি আমি এ আপনি বি কেমন আপনি হচ্ছে অরিজিনালটা বলবেন যে এটা বলবেন যে 今天是2月13号 ওকে OK，ওকে 请问今天几号今天十十二三月十二月12月嗯13号，十三号号，号আবার 13号十三号，号号，十号三号，ওকে এটাতে বিশ্বাস করেন ভাই আমি ফরিং টোনে আমি নিজেও অনেক স্ট্রাগল করি কারণ আমি আপনাকে বলি আমাদের টিচাররা কেমনে হাও বলে হাও এভাবে করে বলে এখন এভরিডে লাইফে আমরা তো এত স্ট্রেংথ দিয়ে কথা বলি না বলি না ওদের ফলিং টোনকে এত স্ট্রেংথ দিয়েই বলতে হবে 嗯十三号，十হ্যাঁ三 হাও 号，13号十三号，হুম আরো স্ট্রিং লাগবে টু বি অনেস্ট মানে এটা আমি আপনাকে দোষ দিব না এটা হচ্ছে আমাদের কথা বলার এক একজনের ধরন থাকে তাই না যেমন আমি হ্যাঁ ইভেন আমারও হাও পুরো পারফেক্ট হয় না কারণ আমার এই যে আমি যখন হাও আপনারা বলতেছে আমার বহুত শক্তি দিয়ে হাও বলতে হইতেছে বুঝতে পারছেন হ্যাঁ এখন এটা আর আমাদের তো ন্যাচারাল কনভারসেশন এভাবে করা লাগে না এত জোর দেওয়া লাগে না যেটা ওদের করা লাগে কি আর করবো এটা একটু খেয়াল রাখতে হবে যাই হোক 今天星期几星期六，হুম এবার আপনি আমার কোশ্চেন করেন আপনি এ আমি বি 因为今天几号？今天是2月13号今天星期几？星期六
ওকে ওকে। ওকে